নমস্কার বন্ধুরা, কবিতার সংসারে আপনাদের আরও একবার স্বাগত। আজকের সন্ধ্যাটা খুব ভালো মনোরম, কারণ সারা দিন বৃষ্টি হয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন বারান্দায় গেলাম, গিয়ে দেখছি অঝোরে বৃষ্টি পড়ছে। তার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এই বৃষ্টিতে দুটো জিনিস জমে যায়। এক হচ্ছে খিচুড়ি গরম গরম, আর 2 নম্বর হচ্ছে সন্ধেবেলায় গরম গরম চপ, নানা ধরনের চপ। তো ফ্রিজে একটু চিকেন কিমা আছে, তা ভাবলাম কি করা যায়, তা ভাবলাম যে তাহলে একটু চিকেন কাটলেট করা যাক। তা চিকেন কাটলেট আজকে করব। আর এই চিকেন কাটলেটের সাথে একটু সস, একটু কাসুন্দি আর একটু স্যালাড থাকলে তো জমে যাবে। আর এই খাওয়ার পরে একটু গরম গরম চা হলে ব্যাস শেষ, এটাই রাতের ডিনার হয়ে যাবে। চিকেন কাটলেট বানানোর জন্য আমি সব উপকরণ রেডি করে রেখেছি। আপনাদের এখন দেখাই আমি কি কি উপকরণ রেডি করে রেখেছি। তা দেখুন আপনারা, এই যে চিকেন কিমাটা আমি করে রেখেছি সুন্দর করে, আর 4টে ডিম রেখেছি, 2টো আলু সেদ্ধ করে রেখেছি, বিস্কুটের গুঁড়ো লাগবে, সেটা তো সবাই জানে, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, একটু স্বাদ মতন চিনি, আর এখানে আছে আমার ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আর এটা হচ্ছে কী যেন বলে ওটাকে, পুদিনা পাতার কুচি, এটা রসুনের কুচি, আর এটাতে একটু আদা রসুন পেস্ট করা। অনেক উপকরণ, ভালো করে আপনারা দেখে নেন, অনেক কিছু লাগে। কাটলেট এমনি সহজে হয় না। এছাড়া আমার লাগবে কর্নফ্লাওয়ার, আমি যখন মাখবো তখন দেখাবো। আর খাওয়ার সময় আমার লাগবে অবশ্যই চাট মশলা, স্যালাড তো আছেই। তা বন্ধুরা, আমি প্রথমে এই চিকেন কিমাটা একটুখানি রান্না করে নেব, তারপরে আমি কাটলেটটা তৈরি করব। তা সবার প্রথমে আমাকে একটু সাদা তেল দিতে হবে। বেশি না, খুবই অল্প, 2 চামচ মতন সাদা তেল দিতে হবে। তেলটা হিট হয়ে গেছে মোটামুটি। এবারে আমি এতে একটু সামান্য পেঁয়াজ কুচি দেবো, পুরোটা না, একটু রাখবো, মাখার সময় আমার লাগবে। তা এই যে মানে 2টো পেঁয়াজ কুচিয়েছি, একটাই দিয়ে দিলাম, আর একটা রেখে দেবো। এই যে একটা রেখে দিলাম, একটা দিয়ে দিলাম। এটার উপকরণটা রেডি করতে একটু কষ্ট হয়, কারণ অনেক কিছু জিনিস রেডি করতে হয়, তো নইলে এমন কিছু মানে খাটনির কাজ না করাটা। একবার উপকরণ রেডি হয়ে গেলে করে ফেলতে পারবেন তাড়াতাড়ি করে। তা যাই হোক, এই যে আমার পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে এসছে। এবার আমি এই যে পেস্টটা করে রেখেছি, এই যে পেস্টটা, রসুন আছে আর আদা আছে, এটা একটু দিয়ে দেবো। আর আমি সব সময় বলি, আমি পেঁয়াজ আর আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিই। যদিও বা আমার আজকের ওই পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো আমি যখন মানে কাটলেটটা তৈরি করব তখন এগুলো দেব। আর এটা তো ফ্রাই হবে, ডিপ ফ্রাই হবে, সুতরাং ভয়ের কিছু নেই, সুন্দরভাবে সব ফ্রাই হয়ে যাবে, কোনো রকম গন্ধ থাকবে না। বন্ধুরা, আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এই যে গেজা গেজা হয়ে উঠেছে। তা আমি এখন এই জিরে আর এই যে জিরের গুঁড়ো যেটা আছে, ভাজা জিরের গুঁড়ো, এটা দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসটা একদম লো করে করবেন। এবার আমি দেব চিকেন কিমাটা। ভালো করে সুন্দর করে এবার এটা আমাকে কুক করতে হবে। আমি একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন। নুনের কথা তার কাউকে কিছু বলার নেই, যে যার যতটা স্বাদ, যতটা উপকরণ, সেই হিসাবে নুন দেবে। আমিও আমার উপকরণ বুঝিয়ে দিলাম। আর এই যে টমেটো কুচিটা আছে, টমেটো কুচিটা এবার দিয়ে দেবো। এটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা। এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, এই যে দেখছেন জলটা একদম একটু বেরিয়েছিল, সেটাকে একদম আমি শুকিয়ে নিয়েছি। আপনারা পুরো শুকনো করে নেবেন, কারণ এটাতে কাটলেট বানাতে হবে, সুতরাং জলের কোনো কিছু থাকলে হবে না, একদম শুকনো করবেন যতটা পারেন। তো এটা আমি দিচ্ছি এই যে গরম মশলার গুঁড়োটা, এটা গরম মশলার গুঁড়ো দিলাম। ছেলে বললে একটু ঝাল ঝাল খাবে, তাই জন্য একটু লঙ্কার গুঁড়োও নিলাম। এদিকে ঝাল খেতে পারে না, আবার বলছে না একটু ঝাল ঝাল খাবো, তা অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, বেশি না।
আর দিলাম এই যে চিনি নিয়েছিলাম একটুখানি স্বাদের জন্য, বারবারই বলি আমি এটা ইউজ করি। হ্যাঁ, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। আর একটু দেব গোলমরিচের গুঁড়ো, আর একটু মাখার সময় দেব, এখন দেব না, এখন একটু অল্প দিলাম, আর মাখার সময় দেব। আর একটু দেব কাঁচা লঙ্কা, এই যে 1 চামচ কাঁচা লঙ্কা দিলাম, আর বাকিটা মাখার সময় দেব। আর রসুনটাও মাখার সময় দেব। এটা দিয়েও একটু নাড়িয়ে নিই। তো বন্ধুরা, আমার এটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প একটু স্বাদ মতন দিয়ে দেবেন। তাহলে রেডি। আমি এবারে কাটলেট তৈরি করব। হেল্প কর, তুই কি করলি ওটা? আমি ডিমটা ফাটিয়ে ফেটাচ্ছি। বাহ, এই যে ডিমটা ফেটিয়ে দিচ্ছি, নে তুইও একটু হেল্প কর আমাকে। এতে কর্নফ্লাওয়ার অল্প অল্প করে দিতে থাক, আমি মাখতে থাকি। হাতের উপর দিলি তুই? হ্যাঁ, কাজ পারিস? প্রতিদিন ভাবি কি রাগ করবো না? সে দেখেন বন্ধুরা, দেখেন এতক্ষণ তো আমি করছি। আরে সেই ঝোল দেওয়ার মতো দেবেন না, ঝোল দেবেন না, ঝোল হাতের কেউ করে এরকম, আমি এটা কি করে নেব? প্রতিদিন লোকে তো বলবে জগ রুটি, আমি ঝগড়া করতে চাই না। মেখে নে। হ্যাঁ, এরম করে নাকি মেখে নেবো? আমার শিখতে হবে তোদের কাছে রান্না। আমার বুড়ি বয়সে এসে এখন শিখবো রান্না, সারা জীবন রান্না করে গেলাম। বয়স থাকে বল, সেই তো তোর কাছে শিখবো এবারে আমি। এর মধ্যে বন্ধুরা আপনাদের তো আগেই দেখেছিলাম ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচা রসুনের কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, ওরা বললো একটু ঝাল ঝাল খাবে, গোলমরিচের গুঁড়ো দিয়ে আর এই কর্নফ্লাওয়ার দিয়ে আমি সুন্দর করে ব্যাপারটা মেখে নিয়েছি। হ্যাঁ, এই যে মাখা আমার পুরো কমপ্লিট। এবার আমি কি করে আমি আকারটা দিই সেটাই দেখাবো। একটু তেল নেবেন, 2 হাতটা ভালো করে মাখিয়ে নেবেন, নিয়ে আর এটা তো একটু বড় বড়ই হয়, সবাই জানে কাটলেট ছোট হয় না, বড় হয়। মোটামুটি এরকম আকারে করে এটার মধ্যে ঢেলে দিই এটা। হ্যাঁ, আমি করে করে দিচ্ছি। দাও বাটিটা রেখে দিই। এক একজন এক একটা কাজ করবি, বুঝেছিস? তাহলে সুন্দর হবে। তুই ডিমের কোটে দিয়ে দিবি, দিয়ে এখানে দিবি, আর নেহা এগুলো দিয়ে ব্যাটারটা বিস্কুটের গুঁড়োটা মাখাবে। তো আমি আগে প্রথমে দেখাই কিভাবে করব। এই যে প্রথমে হাত দিয়ে এরকম করে চেপে নিলাম। কাটলেট কি গোল করবে? না রে বাবা না, ধৈর্য ধর, সুন্দর শেপ করে দেবো তোকে। তুই একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। বলছি এটা কি মুখটা কি এরকম নরম নরম? নরম নরম না, এক্ষুনি সব ফ্রিজে দেবো। চাকুটা কোথায়? চাকুটা দিলাম আমার কাছে রয়েছে। এই যে চাকুটা দিয়ে, এটা অনেকবারই করতে হবে চাকুটা দিয়ে। ডিমের কোটে গোলানোর পরেও আমাকে এটা করতে হবে। না না, অত বড় ওটা হয় না, এত বড়ই হয়? হ্যাঁ, ওটা হয় তো এই যে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়ে এটাকে এতটা, তাই ভেতরে পুর দিয়েছো, তার হয়ে থেকে গেছে মানে বেশি। ঢোকানো হবে। আমারও সেটাই মনে হচ্ছে। আমারও তাই ফার্স্টেই বললাম একটু নরম হয়ে গেছে না বেশি। ওরে টাইট হবে। ফ্রিজে রাখতে হবে। আর একটু আমার মনে হচ্ছে ময়দা বা কিছু মানে একটু মাখানো জাতীয় জিনিস একটু। এটা তৈরি করেছি বন্ধুদের দেখা, কাছে এনে খুব সুন্দরই হয়েছে। তার দিদি বললে একটু নরম আছে, ভাজতে হয়তো সমস্যা হলেও হতে পারে, তাই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে একটু পাউরুটি দিয়ে দিচ্ছি। আর ফ্রিজে পাউরুটি ছিল, নিয়ে এসেছি, কিন্তু পাউরুটির সেপ মাঝখানের অংশটুকু দেব, এটা জাস্ট শুকনো করবার জন্যই দেব। এটা দিতেও পারেন আপনারা, নাও দিতে পারেন আপনারা, করে আপনাদের যদি মনে হয় দেওয়ার প্রয়োজন নেই দেবেন না, আর যদি মনে হয় একটু নরম লাগছে তাহলে দেবেন, কিন্তু নইলে দেবেন না। কিন্তু আমার একটু মনে হচ্ছে একটু দিদি বললে আর একটু টাইট হলে ভালো হতো, তো ভাবলাম দুটো পাউরুটি দিয়েই দিই, দুটো টুকরো। এই যে আবার তেল নিচ্ছি, একটু তেল নিয়েই করবেন, তাহলে লাগবে না সবসময়। এইটা দেখি এবারে কেমন আমার হয়। হাতে একটু তেল দিই। এই যে বড় মাসিও একটা শেপ দিক। না ওই হ্যাঁ, সব ডিজাইন লম্বাই কর। সেম ডিজাইন। হ্যাঁ, মানে শেপ দিক মানে কি কোট বড় মাসি আর এটা একটা সাইজ কর, সব লাড্ডু পাকা। হ্যাঁ একটা সাইজের কর সব। হ্যাঁ সব যেন একজনের বেশি একজনের কম। না ওরকম না, মানে একটা সৌন্দর্যের ব্যাপার আছে না। অবশ্যই সব জিনিসের সৌন্দর্য একটা বিশাল বড় ফ্যাক্ট, বিশেষ করে খাবারের। হ্যাঁ হ্যাঁ। এদিকে শেপ দেওয়াও হচ্ছে, দেখুন হ্যাঁ, সব একই রকমই শেপ দিচ্ছে। এবার ওখান থেকে জাস্ট
এই যে চৌকো ইয়েটা আমি আর হবে। ডিমে ভরাচ্ছি না, একেবারেই বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে, আশা করি খেতেও সুন্দর হবে, সেটা খাওয়ার পরে বলবো। ক্রাঞ্চি হয়। ডিম অলরেডি দেওয়া আছে, আর ডিম না দিলে ভালো, ডিমে ভীষণ গ্যাজা হয়। বন্ধুরা, কাকলেট রেডি করে ফ্রিজ থেকে বের করে আনলাম। আপনারা একটু বেশি সময় ধরে রাখবেন, আমি অত সময় পাইনি, আধা ঘন্টা একটু বেশি রেখেছি। তো এখন সরাসরি আমি ভাজাতে চলে যাব। সাদা তেলেই ভাজবো, তেলটা একটু বেশি লাগবে, কারণ বুঝতেই পারছেন এইসব ভাজাভুজিতে একটু ডিপ ফ্রাই হয়। একদম লোতে করে দিলাম, দিয়ে এবার আমি আস্তে আস্তে করে একটা করে একটু একটু ঝেড়ে নেবেন এইভাবে, যে উপরে এক্সট্রা গুঁড়োগুলো তেলের মধ্যে গেলে পরে ভাজতে খুব অসুবিধা হয়। তো আমার মোটামুটি মনে হচ্ছে 3টে হয়ে যাবে এটায়। এইভাবে ঝেড়ে নেবেন, এক্সট্রাগুলো ফেলে দেবেন, একদম লোতে ভাজবেন। ওমা কি গন্ধ ছাড়ছে গো, আমি তো কাজ বাজ করতে পারছি না। তাই? উফ বাবা কি গন্ধ, পাগল করা গন্ধ। বিশাল বিশাল কি গন্ধ, পাচ্ছি না তো। দেখিস বাবা, তুই আমার একটা মাত্র ছেলে, পাগল হোস না। হেভি গন্ধ ছাড়ছে, হেভি গন্ধ কাজ ছাড়ছে। করতে পারছি না তো, কাজ আমি ওই ঘর থেকে টেনে চলে এলাম। ওরে বাবা, কাজ করতে পারছি না। এই যে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবেন। এটা উল্টে দিয়েছি, একটু সাবধানে উল্টাবেন। দুটো এটা একটু হবে, ওটাও একটু হবে মনে হচ্ছে। আস্তে করে উল্টে দেবেন। তো বন্ধুরা, এইভাবেই উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবেন কাকলেটগুলো, খেতে খুবই অসাধারণ হবে আশা করছি। তো বন্ধুরা, দারুণ সুন্দর মুখরোচক কাকলেট রেডি। এবারে খাওয়ার জন্যে আমার ছেলে মেয়ে সব জিভ বেরিয়ে আছে, তা ওরা খেয়ে কি বলে সেটাই দেখি। হ্যাঁ, নে তোদের গন্ধ বেরিয়েছিল। তোদের দেখ কেমন হয়েছে টেস্ট করে বন্ধুদের জানা, দুইজনা দে নেয়ারটা। এই যে, নেহা নেহা সস কই? ওই দুই ভাই বোন ভাগ করে খা। আচ্ছা এই সসের বাটিটা মাঝখানে রাখ, হুম। দুজনে আচ্ছা ভাগ করে বন্ধুরা, তাহলে মিশে খাও। হ্যাঁ বন্ধুরা দেখিয়ে দিই তোমাদেরকে কেমন হয়েছে ফিশ ফ্রাইটা। এই ফিশ ফ্রাই বলছি কি বলে, chicken চিকেন cutlet। কাটলেটটা। চিকেন কাটলেটটা কেমন হয়েছে তুইও দেখিয়ে দে একবার, এই যে কাছ থেকে দেখে নাও, তোমরাও খেয়ে নাও। ক্রাঞ্চি হয়েছে। কাঞ্চি হয়েছে, ঠিক আছে। কেমন কে বলো? হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে আহা তাই? সত্যি? অসাধারণ। দোকানের থেকে তো 1000 গুণে ভালো। বাবা, ভেতরে একই ফিডব্যাক। এতদিন পরে আমার ছেলে বলছে অসাধারণ। ভেতরে সত্যি ভালো হয়েছে। পুরো চিকেন ভর্তি একদম, আর একটু লঙ্কা পড়ে গেছে মুখে, বাট হেভি হয়েছে, হেভি হয়েছে, আর এই যে আস্তে আস্তে গার্লিকও রয়েছে, একটু দেখে দিলাম। সত্যি বলছিস তো নেয়া? হেভি বলছে। একদম 10-এ আমি তো 10-এ মনে হয় 20 দেবো। আমি 10-9 দেবো। কি? আবার সেই? না, 10-এ আমি 9 তো 10-এ 20 দিলাম। আমি অরিজিনাল নাম্বার দিয়েছি, 10-9। কেন তুই যে বলি দারুণ হয়েছে, আবার আবার নয় কেন? পারফেক্ট কোনো জিনিস হয় না, ভালো তুমি তুমি একবার না, না, খেয়ে তুমি দেখো, খাও, না, আমারটা তুমি খাবো। একবার খাও, তোমার থেকে আমি খেয়ে নেবো হাফ চাপ, কি আছে। তো তোরা সব খা, এনজয় কর খাবারটা। ঠিক আছে বন্ধুরা, বাচ্চারা তো খাচ্ছে, খুব খুশি হয়েছে খাবারটা আজকের। তা আজকের এই পর্যন্তই থাকুক পর্বটা। আপনারা তো খুব ভালোবাসা দিচ্ছেন আমাকে, আমি খুব খুশি। তা আমাকে এইভাবে ইউটিউবে এবং ফেসবুকে দু জায়গাতেই আমাকে ভালোবাসা দেন আপনারা, এটাই আমার কাম্য। আমি প্রতিদিনই এরকম নতুন নতুন কিছু রান্না আপনাদের জন্য শেয়ার করতে থাকবো। তাহলে আজকের মতন এই পর্যন্ত, গুড নাইট।